হ্যালো এভরিওয়ান, আমি মেহেদী হাসান। আজ আবারও চলে আসলাম আপনাদের জন্য তিনটি সুন্দর জায়গা নিয়ে, যেখানে থাকছে সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ এবং খান জাহান আলী মাজার। প্রথমেই আমরা চলে যাই মংলা বন্দরে। মংলা বন্দর থেকে আমরা একটি বোট ভাড়া করি এবং বোট ভাড়া করে রওনা দিই সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমরা আমাদের বোটে উঠে পড়লাম। বোটে আমরা আছি মাত্র দুইজন, আমি আর জিয়াদ ভাই, আর এই আছে আমাদের ড্রাইভার কাকু। এখন আমরা ধীরে ধীরে সুন্দরবনের দিকে আগাচ্ছি। তারপর জিয়াদ ভাই, কেমন লাগতেছে? আসলে সারাদিনের কর্মব্যস্ততা, অফিসের ঝুট ঝামেলা, মানে জীবন থেকে আসলে আমরা জীবনের শান্তি থেকে যে কতটা দূরে, এটা আসলে এখানে না এসে বুঝতে পারি নাই। এখানে আসার পর আসলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে আসলে প্রকৃতি আর মানুষ দুজনের মাঝখানে যে কী পরিমাণ একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে এবং কি একটা শান্তি আছে, সেটা এই জায়গায় আসার পরে বোঝা গেছে। জাস্ট এক কথায় অসাধারণ। এরপর সুন্দরবনের করমচল ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। ষাট গম্বুজ মসজিদ এটি ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত। এটি 15 শতকে খান জাহান আলী নির্মাণ করেন। নির্মাণকালে আনুমানিক 1459 খ্রিস্টাব্দ। নাম ষাট গম্বুজ হলেও বাস্তবে এর 77টি ছোট গম্বুজ এবং কোণার 4টি বড় গম্বুজ রয়েছে। মসজিদের ভেতরে 60টি পাথরের পিলার আছে। অনেকের মতে এই 60টি পিলার থেকেই ষাট গম্বুজ নামটি উৎপত্তি। এটি ইটের তৈরি মধ্যযুগীয় বাংলার স্থাপত্য শিল্পের একটি অসাধারণ নিদর্শন। মসজিদটি এখনও নিয়মিত নামাজের জন্য ব্যবহৃত হয়। খান জাহান আলীর মাজার। তিনি ছিলেন 1500 শতকের একজন সুফি সাধক, শাসক ও নগর পরিকল্পনাবিদ। তিনি বাগেরহাট অঞ্চলে বহু মসজিদ, দিঘি ও স্থাপনা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুর পর তাকে এই স্থানে সমাহিত করা হয়। প্রতি বছর অসংখ্য মানুষ তার মাজার জিয়ারত করতে আসেন। মাজারের পাশে একটি বড় দিঘি রয়েছে, যা ঠাকুর দিঘি নামে পরিচিত। এই দিঘিতে বিখ্যাত কুমির রয়েছে। স্থানীয়দের ভাবে তাদের কালা পাহাড়, ধলা পাহাড় নামে ডাকা হতো। আজ এতটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে।